হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা? তো অনেক দিন পর অসুস্থতা ছিল, এর জন্য ভিডিও ভালো লাগতেছিল না। কথা বলবো, রান্না বান্না করে ভিডিও করব, শর্টকাটে যা যা করছি, তো এর জন্য এই কয়দিন আর আসা হয়নি। তো আজকে আমি গরুর মাংস দিয়ে লাউ দিয়ে রান্না করব, লাউ গোস। এখানে গরুর মাংস ধুয়ে নিয়েছি, এখন সব উপকরণ দিয়ে দিব। তো লাউ গোসটা আমার বাবার অনেক পছন্দ, এর জন্যই রান্না করা। এখানে গরম মশলা সব আছে, এখানে সব কিছু দিয়ে দিলাম। এলাচ, দারচিনি, লবঙ্গ, গোলমরিচ, তেজপাতা, এখানে আদা রসুন দিয়ে দিচ্ছি। সব কিছু একবারে দিয়ে দেব হাতে মাখিয়ে। এখানে 3 কেজি গরুর মাংস আছে। তো এই তো কাঁচামরিচও দিয়ে দিলাম, পেঁয়াজ কুচিও দিয়ে দিচ্ছি। এখানে লবণ দিয়ে দিলাম পরিমাণ মতো, পরে যদি লাগে সেক্ষেত্রে আবার দিব। তো লাউ গোসটা না আমার খুব একটা পছন্দ না। এখানে হলুদের গুঁড়ো দিয়ে দিচ্ছি, হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো। চামচ দিয়ে পোষাচ্ছে না মরিচ গুঁড়ো, এর জন্য আমি এখন পরিমাণ মতো ঢেলে দিচ্ছি। ধনিয়া গুঁড়ো দিয়ে দিলাম, এখন জিরা গুঁড়ো দিয়ে দিব। জিরা আমি আবার পরে অ্যাড করব কিছু। এখানে গরম মশলা। এখন আমি এটা ভালো করে মাখিয়ে নিব। এখন আমি তেল দিয়ে দিব। তো এখন আবার ভালো করে মাখাচ্ছি। যত ভালো করে মাখাবো মশলাটা তত ভালো ঢুকবে। তো আমি কিছুক্ষণ রেখে দিব। আমি ঘন্টাখানিক মাখিয়ে রেখে দিয়েছিলাম, আমার হাতে সময় বেশি ছিল না, এর জন্য ঘন্টাখানিকের মতো রেখে দিয়েছি। এই যে ভালো করে মাখিয়ে নিচ্ছি। আমার নেওয়া হয়ে গেছে মাখিয়ে। এখন আমি এটা কিছুক্ষণ রেস্টে রাখলাম। তো 1 ঘন্টা পর এই যে আবার উপর দিয়ে কিছু পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি। এখন আমি চুলাটা জ্বালিয়ে দিব। তো আমার কাছে না গরুর মাংসটা ঝাল ঝাল গরুর মাংস, এটাই ভালো লাগে। এখানে হাতে মাখানো হাতটা ধুয়ে পানি অল্প পরিমাণ দিয়ে দিলাম। আর গরুর মাংসটা এত ফ্রেশ ছিল, আমার বাবা সকালবেলায় নিয়ে এসেছে। তো একদম মনে হচ্ছে যে টাটকা, খুবই ফ্রেশ মাংস। এই যে পানি উঠে গিয়েছে, আমি শুধু হাত ধুয়ে যতটুকু পানি দিয়েছি ওইটুকুই আমার রান্না হয়ে গেছে। এখানে আমার অর্ধেক রান্না হয়ে গিয়েছে। এই যে আমার প্রায় কষানো হয়ে গিয়েছে, অল্প একটু পানি আছে। এখন আমি লাউটা দিয়ে দিব। এই যে অনেকটা শুকিয়ে গিয়েছে পানি। এখন এই অল্প অল্প পানি থাকতে আমি লাউটা দিয়ে দিব। এই যে লাউ আমার কোটা হয়ে গেছে। লাউটাও কচি ছিল, রান্নাটা অনেক দ্রুত হয়ে গেছে। আর মাংসটা এত ভালো ছিল, খেতেও যেমন মজা ছিল, আর অনেক সময় কম লাগছে। মনে হইলো যে কুরবানির মাংস, একদম টাটকা মাংস রান্না করতেছি, যে এত অল্প সময় রান্না হয়ে গিয়েছে। অনেক সময় দেখা যায় যে মাংস হতে অনেক সময় লাগে, তো এটাতে পানিই দেইনি, ওই পানিতে হয়ে গেছে রান্না। তো লাউতেও পানি দেই নাই, এই যে পানি যতটুকু ছিল লাউতে উঠে গিয়েছে। লাউ এমন গলে গেছে, লাউই দেখা যাচ্ছে না। আমার আর কোনো পানিই দিতে হয় নাই, সবের মধ্যেই হয়ে গিয়েছে। তো লাউ গোস কার কার পছন্দ সবাই অবশ্যই কমেন্টে জানাবেন। আমার পার্সোনালি একদমই ভালো লাগে না লাউ গোস, এর জন্য আমি গরুর মাংস কষানোর সময় কিছু মাংস আমি উঠিয়ে রেখেছি যে আমি খাবো।
আর যে পছন্দ করে লাউ গোস্ত তার জন্যই রান্না, সেই খাক। আমিও খাবো না যে তা না, খাবো, কিন্তু গরুর মাংস একটু কষানো গরুর মাংস খেতে অন্যরকম টেস্ট, এর জন্য আমি ওইটা আলাদাভাবে খাবো। এই যে রান্নাটা অনেক সুন্দর হয়েছে, লোভনীয়, দেখতেই পাচ্ছেন আপনারা। তো আমার এই রান্নাটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন, আমাকে সাপোর্ট করবেন, পাশে থাকবেন। এই তো দেখতেই পাচ্ছেন অনেক সুন্দর হয়েছে রান্নার, খেতেও অনেক মজা হয়েছে। দেখতেই পাচ্ছেন মাংসটা একদম ছুটে আসতেছে, মনে হচ্ছে যে কুরবানির মাংস। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।